তো এখন দেখবো যেটা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। যে বাক্যগুলি দিয়ে কোনো প্রশ্ন করা হয়, কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, কিংবা যখন কোনো কিছু আমরা জানতে চাই, তখন যে বাক্যগুলি আমরা করি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা বাংলায় হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়? যেমন সবার প্রথমে WH ওয়ার্ড, এরপর ভার্ব, তারপরে কি সাবজেক্ট, এবং সবার শেষে কি হবে, আদার যা আছে সেন্টেন্সের অংশগুলি সেটা সেখানে করতে হবে। এবার দ্বিতীয় পদ্ধতি কি আছে, সবার প্রথমে অক্সিলারি ভার্ব, এরপরে কি সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, তারপরে আদার্স যা আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কাজ কি হবে? কাজ হলো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা, কোনো কিছু জানতে চাওয়া। আচ্ছা, এবার এই সেন্টেন্সগুলি শেষ কি দিয়ে হয়? এন্ডস উইথ এ কোশ্চেন মার্ক। সবার শেষে কি থাকবে? অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। যখন কোনো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক দেওয়া থাকবে, তখন আমরা বুঝতে পারবো কি সেন্টেন্সগুলি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? কেউ জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো? এটাও একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ।